বিশ্ববিদ্যালয়ে গত 100 বছর যে সংকটগুলো তৈরি হয়েছে, যে সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে, যে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে, সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। আধুনিকায়ন নিয়ে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার, সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, অনেকে কাজ করেছে। টিকার সাথে এর আগেও আমরা কাজ করেছি। প্রায় 3 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে খুব দ্রুত নিয়ে আসা হবে। ইতিমধ্যে কেনা শুরু হয়ে গেছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, যেগুলো আপনারা বাইরে করান, সেগুলো এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আপনারা আপনাদের ট্রিটমেন্ট, আপনাদের যে পরীক্ষা, সেগুলো করাতে পারবেন। এবং পর্যাপ্ত যেন মেডিসিনের ব্যবস্থা করা হয় এবং ওখানে যেন পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হয়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এর বাইরেও আমাদের রেগুলার হেলথ ক্যাম্প, ইবনে সিনা আমাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছে। প্রতি মাসে আমরা হেলথ ক্যাম্প আমরা এবং ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করব এবং সেটা চক্রাকারে প্রত্যেকটা হলে হলে আসতে থাকবে। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এর বাইরে আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের ব্যক্তিগত সমস্যা, আপনাদের পারিবারিক সমস্যা, আপনাদের ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেকটা সমস্যা আপনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। এবং আমাদের বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 100 বছর যে সংকটগুলো তৈরি হয়েছে, যে সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে, যে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে, সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে দিয়েছি। আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবহন সেক্টরের সিন্ডিকেট আছে, মেডিকেল সেন্টারের সিন্ডিকেট আছে, রেজিস্টার বিল্ডিং এর সিন্ডিকেট আছে, ডিপার্টমেন্টগুলোতে সিন্ডিকেট আছে। এই সকল সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। এবং আমরা ভর্তির সময় 1990 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত এবং 2019 থেকে 25 পর্যন্ত প্রতি বছর ভর্তির সময় হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের আমরা যেই ফি দিই, সেই ফি গুলো ডাকসু এবং হল সংসদকে ফিরিয়ে দিতে হবে। সেটা যদি ফিরিয়ে না দেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। আমাদের অবস্থান পরিষ্কার। আমরা সুন্দরভাবে বলছি, ডেমোক্রেটিক ওয়েতে বলছি। আমাদের শিক্ষকরা যদি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের গণতান্ত্রিক ন্যায্য দাবি তারা মেনে না নেয়, তাহলে দাবি কিভাবে আদায় করতে হয় সেটা আমাদের জানা আছে।